নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডের 4th সেমিস্টার প্র্যাকটিকাম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকে তোমাদের সাথে কোর্স 8B এর প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করব। আর এছাড়াও এর আগে আমি কোর্স 8B এর উপর আরও প্র্যাকটিকাম আপলোড করেছি। যাদের যাদের এখনও লেখা হয়নি প্র্যাকটিকামগুলো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। তার জন্য চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কনস্ট্রাকশন অফ টাইম টেবিল অফ এনি 2 ক্লাসেস উইথ জাস্টিফিকেশন, মোড অফ ট্রানজেকশন, গ্রুপ ডিসকাশন, লেকচার কাম ডিসকাশন, পেয়ার অ্যান্ড শেয়ার, গ্রুপ ওয়ার্ক, প্যানেল ডিসকাশন, সিম্পোজিশাম, অ্যাসাইনমেন্ট, স্কুল ভিজিট অ্যান্ড শেয়ারিং অফ এক্সপিরিয়েন্সেস। সূচিপত্র প্রথমে বলা হয়েছে ভূমিকা, তারপরে আছে সময় তালিকা, সময় তালিকার শ্রেণীবিভাগ, সময় তালিকার উদ্দেশ্য, সময় তালিকার প্রয়োজনীয়তা, সময় তালিকা রচনার নীতি, অষ্টম শ্রেণীর নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্য বই। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্য বই। অষ্টম শ্রেণীর সময় তালিকার খসড়া। তার পরবর্তী পয়েন্ট আছে শিক্ষাবর্ষে পাঠ পরিকল্পনার বাংলা বিষয়ের পাঠ্যক্রম ও সম্ভাব্য সময়সূচি অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণীর সময় তালিকা নির্ণয়ে সমর্থনযোগ্য কিছু সত্যতা সিদ্ধান্ত, দশম শ্রেণীর পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে দশম শ্রেণীর জন্য বিষয়ভিত্তিক পিরিয়ড বিভাজন, দশম শ্রেণীর সময় তালিকার খসড়া, নিজস্ব মতামত। চলো তাহলে স্টার্ট করি। ভূমিকাতে কী আছে দেখে নিই। ভূমিকা বলা হয়েছে মানবদের হৃৎপিণ্ড থেকে রক্তপ্রবাহ যেমন দেহের সমস্ত কোষকে সতেজ ও ক্রিয়াশীল রাখে, ঠিক তেমনি সময় তালিকা থেকে পরিকল্পিত শিখন পদ্ধতি সমগ্র বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে সচল রাখে। তাই সময় তালিকাকে একটি দর্পণের সঙ্গে তুলনা করা হয়, যেখানে একটি বিদ্যালয়ের সমগ্র শিক্ষামূলক কর্মকাণ্ডটি ফুটে ওঠে। একটি সামগ্রিক সময় তালিকায় বিদ্যালয়ের পড়াবার নির্দিষ্ট সময়কে কয়েকটি পিরিয়ডে ভাগ করে নিয়ে প্রতিটি শ্রেণীর জন্য প্রতিটি পিরিয়ডে একজন করে শিক্ষককে পড়াবার দায়িত্ব দেওয়া হয়। কোন বিষয়ের পর কোন বিষয় থাকবে, প্রতিটি বিষয় কত সময়ব্যাপী হবে, বিশ্রাম কখন হবে, সবই সময় তালিকার অন্তর্ভুক্ত। সময় তালিকা দেখে জানা যায় যে কোন শিক্ষক কী ক্লাস করাচ্ছেন, কোন শিক্ষক অনুপস্থিত হলে তার ক্লাস যাতে ফাঁকা না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণও সময় তালিকা দেখে করা হয়। এর পরবর্তী পয়েন্ট সময় তালিকা। সারা বছর ধরে বিদ্যালয়ের নানা কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যেমন একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়, তেমনি প্রত্যেক দিনের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজন হয় একটি পরিকল্পনা। এই পরিকল্পনা একটি রূপ হলো সময় তালিকা বা টাইম টেবিল। এইচজি স্টিড এই প্রসঙ্গে বলেছেন, ইট ইজ দ্য টাইম টেবিল দ্যাট সাপ্লাইজ দ্য ফ্রেমওয়ার্ক উইদিন হুইচ দ্য ওয়ার্ক অফ দ্য স্কুল proceeds. It is the instrument through which the purpose of the school is to function. সুতরাং বিদ্যালয়ের সময় তালিকা হলো পঠন পাঠন ও নির্দেশ সংক্রান্ত কার্যাবলীর একটি নিয়মবদ্ধ পূর্ব পরিকল্পনা। বস্তুত একটি সময় তালিকা হলো বিদ্যালয়ের দ্বিতীয় ঘড়ি। বিদ্যালয়ের একটি দিনের বিভিন্ন সময় বিভিন্ন কর্ম সম্পাদনের একটি রূপরেখা বা সূচিত বা নির্দেশ করে। তা হলো 1 নম্বর বলা হয়েছে নির্দেশনামূলক কার্যাবলীর সময় পরিসর, 2 নম্বর বলা হয়েছে বিষয় ও তাদের কার্যাবলী, 3 নম্বর বিদ্যালয় দিবসের যে শুরু আর সমাপ্তির সময়, 4 নম্বর বলা হয়েছে প্রতিটি শ্রেণীর প্রতি পর্যায় বা পিরিয়ডের কার্যক্রমকে নিশ্চিত করে, 5 নম্বর প্রতিটি পর্যায় বা পিরিয়ডে নির্ধারিত শিক্ষকের নাম এবং তাদের প্রত্যেকের নির্দিষ্ট বিষয়। সময় তালিকার বিভাগ। সময় তালিকার মধ্যে কী বলা হয়েছে সংকুচিত সময় তালিকা, তারপর এটা হচ্ছে শিক্ষক অনুযায়ী সময় তালিকা, শ্রেণী অনুযায়ী সময় তালিকা, শর্তপূর্ণ সময় তালিকা, এবার হচ্ছে শিক্ষকের ব্যক্তিগত সময় তালিকা। বিদ্যালয়ে বিভিন্ন প্রাকৃতিক কার্য সম্পাদন করতে হয়। সামগ্রিকভাবে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের কাজের প্রকৃতির উপর নির্ভর করে সাধারণত উপরে উল্লেখিত প্রকারের সময় তালিকা প্রস্তুত হয়। সময় তালিকার উদ্দেশ্য। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে শ্রেণী সময় তালিকা খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে শ্রেণী সময় তালিকা রচনার উদ্দেশ্যগুলি হল প্রতিটি বিষয়ের প্রতি মনোযোগকে নিশ্চিত করার জন্য সময় তালিকা তৈরি হয়। বিদ্যালয়ে সুষ্ঠু কার্যপ্রণালীকে নিশ্চিত করে। তারপরে বলা হয়েছে সবার দক্ষতাকে সুনিশ্চিত করা, শিক্ষকদের মধ্যে সমহারে কর্ম বন্টন করা, কয়েকটি চারিত্রিক গুণাবলীর বিকাশ সাধন, বিষয়ের অনুপাতিক গুরুত্ব বজায় রাখার উদ্দেশ্যে সময় তালিকা প্রস্তুত করা হয়।
এরপরে আছে সময় তালিকার প্রয়োজনীয়তা। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সময় তালিকা অত্যন্ত প্রয়োজনীয়। সময় তালিকার গুরুত্ব বা প্রয়োজনীয়তার দিকগুলি হল নিম্নরূপ। 1 নম্বর বলা হয়েছে বিদ্যালয়কে সুব্যবস্থা প্রদান করে। 2 নম্বর বলা হয়েছে সময় ও শক্তির অপচয় রোধ করে। 3 নম্বর বলা হয়েছে যে সকল শিক্ষককে সমান কার্যভার অর্পণ সুনিশ্চিত করে। এবার প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কিছু ডেসক্রিপটিভভাবে লেখা আছে, তোমরা এগুলো দেখে লিখে নেবে। 4 নম্বর বলা হয়েছে নিয়মমাফিক অগ্রগতিকে সুনিশ্চিত করে। 5 নম্বর নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটায়। 6 নম্বর বলা হয়েছে বিদ্যালয় পরিবেশের শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে। 7 নম্বর শিক্ষকদের শিক্ষণ কার্য পরিচালনা করার জন্য প্রস্তুত হতে সাহায্য করে। 8 নম্বর প্রশাসনিক কাজে সাহায্য করে। এরপরে আছে সময় তালিকা রচনার নীতি। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সময় তালিকা প্রস্তুত করা একটি জটিল কাজ, এই নিয়ে সন্দেহ নেই। সময় তালিকা প্রস্তুতির ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে বিবেচনা করতে হয়। এই সমস্ত বিষয় বিবেচনার ভিত্তিতে সময় তালিকা প্রস্তুতির কতকগুলি নীতির কথা উল্লেখ করেছেন বিভিন্ন শিক্ষাবিদ ও মনোবিদ। এই সমস্ত নীতিগুলো বেশিরভাগ বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য। বিদ্যালয়ের সময় তালিকা প্রস্তুতকরণে এই সমস্ত নীতিগুলো সংক্ষেপে আলোচনা করা হলো। কী কী নীতি আছে? 1 নম্বর বলা হয়েছে ক্লান্তি, তারপরে বলা হয়েছে বিষয় কাঠিন্য ও বিষয়ের আপেক্ষিক গুরুত্ব, তারপর বিষয় বৈচিত্র্য, সময়ের চাহিদা, পিরিয়ডের ব্যাপ্তিকাল, শিক্ষকদের মধ্যে কার্যাবলী যথাযথ সমবন্টন। এবার বলা হয়েছে ক্লান্তি ও মনোযোগ বিবেচনা। কোনো বিষয় পড়াতে গিয়ে কতটা ক্লান্তি উৎপন্ন হয় সময় তালিকা রচনার সময় সেদিকে খেয়াল রাখতে হবে। মনোবিজ্ঞানীগণ ক্লান্তি উৎপাদনের ক্ষমতা অনুযায়ী বিষয়গুলো শ্রেণীবিভাগ করেছেন। শুধুমাত্র বিষয়ে ক্লান্তি উৎপন্ন হয় না, বছরের বিভিন্ন ঋতুতেও ক্লান্তির তারতম্য ঘটে। শিক্ষার্থীদের বয়স, শারীরিক শক্তি, মানসিক প্রবণতা প্রভৃতির সঙ্গে ক্লান্তির নিবিড় সম্পর্ক রয়েছে। তাই ক্লান্তিকর বিষয়গুলো সময় তালিকায় যাতে পরপর না দেওয়া হয় সেক্ষেত্রে দৃষ্টি রাখতে হবে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে বিষয় কাঠিন্য ও বিষয়ের আপেক্ষিক গুরুত্ব। সময় তালিকা রচনা করার সময় মনে রাখতে হবে কোনো বিষয়ের কাঠিন্য ও মান আপেক্ষিক গুরুত্ব কতটা। এইভাবে বিষয়গুলো কাঠিন্য অনুযায়ী সাজানো যেতে পারে। যেমন প্রথমে বলা হয়েছে অঙ্ক, তারপরে ইংরেজি, সংস্কৃত, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কর্মশিক্ষা, শারীরশিক্ষা। আপেক্ষিক গুরুত্ব অনুযায়ী আমরা বিষয়গুলোর জন্য মোট প্রাপ্ত সময় এইভাবে বন্টন করতে পারি। যেমন ভাষাগুলি 30%, গণিত 20%, বিজ্ঞান 20%, ইতিহাস 7.5%, ভূগোল 7.5%, কর্মশিক্ষা 5%, শারীরশিক্ষা 5%, সংশোধনী পাঠ 5%। তবে সমাজের চাহিদা, যুগের চাহিদা ও দেশের শিক্ষানীতি অনুযায়ী এগুলো পরিবর্তিত হতে পারে। এরপর আছে বিষয় বৈচিত্র্য। বিষয় বৈচিত্র্যের মধ্যে বলা হয়েছে সময় তালিকায় বিষয় স্থাপনে যেন একঘেয়েমি সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিষয় বৈচিত্র্য সৃষ্টি করতে না পারলে ছাত্র ও শিক্ষক উভয়েরই মনে অবসাদ নেমে আসবে। তাই অবসাদ মূল্য বিচার করে সহজ ও কঠিন বিষয় পরপর পাঠদান করা উচিত। আবার কোনো বিষয়ে 2টি বা 3টি শাখা পড়াবার ব্যবস্থা রাখা যেতে পারে। এরপর আছে সময়ের চাহিদা। বিদ্যালয়ে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন ধরনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে হয়। তাই কাজ ও উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে সময়কাল নির্ধারণ করতে হয়। সময় তালিকায় প্রতিটি বিষয়ের উপর এমন ক্লাস দিতে হবে যাতে পর্ষদ দেওয়া পাঠ্যক্রম শেষ হয়। এছাড়া সময় তালিকায় সহপাঠক্রম কার্যাবলীর সুযোগ রাখতে হবে। পিরিয়ডের ব্যাপ্তিকাল, একটি পিরিয়ড কতটা সময়ব্যাপী হবে সে বিষয়ে চিন্তা করে ঠিক করতে হবে। বিভিন্ন বিষয়ের দিকে লক্ষ্য রেখে নিচু শ্রেণীতে প্রতিটি পিরিয়ড 30 মিনিট হওয়া উচিত। উঁচু ক্লাসে একটি পিরিয়ড 40 থেকে 45 মিনিট হওয়া দরকার। প্রথম দিকে 40 মিনিট, 45 মিনিট, পরে 30 মিনিট বা 35 মিনিটের পিরিয়ড। কর্মশিক্ষা, শারীরশিক্ষা, সংশোধনী পাঠ ইত্যাদির জন্য পরপর 2টি পিরিয়ড রাখা দরকার। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে শিক্ষকদের মধ্যে কার্যাবলীর যথাযথ সমবন্টন। সময় তালিকায় বিভিন্ন শিক্ষকের কাজ সমভাবে বন্টন করা হবে। কোনো শিক্ষকের উপর যেন অতিরিক্ত কাজ না পড়ে। লক্ষ্য রাখতে হবে উপযুক্ত শিক্ষক যেন উপযুক্ত কাজ পান। দীর্ঘ সময় মানসিক চাপের ফলে শিক্ষকদেরও অবসাদ আসে, তাই শিক্ষকদের জন্য কিছু কর্মযুক্ত পিরিয়ড রাখা দরকার। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে বিদ্যালয়, গৃহ ও আসবাবপত্রের সঙ্গে সামঞ্জস্য বিধান। সময় তালিকা প্রণয়নের সময় বিদ্যালয়ে যতগুলো শ্রেণীকক্ষ আছে তার হিসাব রাখতে হবে।
বিদ্যালয়ের সরঞ্জামের দিকে লক্ষ্য রেখে সময় তালিকা রচনা করা দরকার। বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ যাতে যথাযথভাবে ব্যবহার করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর পরবর্তী পয়েন্ট হলো বিরতি। বিরতিতে কী বলা হয়েছে? সময় তালিকায় বিরতির ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় পিরিয়ড হওয়ার পরে একটু অবসাদ আসে, তাই সেই সময় 10 মিনিট স্বল্প বিরতি রাখা যেতে পারে। 4টি পিরিয়ড হওয়ার পর 30 মিনিট দীর্ঘ বিরতি দেওয়া দরকার। নমনীয়তা। সক্রিয়তা ভিত্তিক স্বাধীন পাঠের সুযোগ দেওয়ার জন্য সময় তালিকাকে নমনীয় করা প্রয়োজন। সময় তালিকা সকলের সুবিধার জন্য। প্রধান শিক্ষক ও সহশিক্ষিকারা যদি মনে করেন কোনো নতুন পদ্ধতিতে সময় তালিকা তৈরি করলে বিদ্যালয় পরিচালনা আরও সুষ্ঠুভাবে হবে, সেক্ষেত্রে সময় তালিকা তৈরি করতে পারেন। এর পরবর্তী পয়েন্ট নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। সকল শিক্ষার্থী যাতে শিক্ষকের সমান মনোযোগ পায় সেদিকে লক্ষ্য রেখে সময় তালিকা রচনা করতে হবে। তবে শিক্ষার্থীরা বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট সমান সুযোগের প্রত্যাশা রাখে। এর পরবর্তী পয়েন্ট হলো অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্য বই। যেমন এক্ষেত্রে কী কী পাঠ্য বই আছে? সাহিত্যমেলা, পথের পাঁচালী, ইংলিশ, গণিত প্রভা, পরিবেশ ও বিজ্ঞান, পরিবেশ ও ভূগোল, স্বাস্থ্য, শরীরশিক্ষা, সংস্কৃত। অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্য বই কী আছে? যে অষ্টম শ্রেণী সপ্তাহে 44টা পিরিয়ড হবে। এবার বিষয় হিসাবে দেওয়া হয়েছে আর পিরিয়ডের সংখ্যা। যেমন এক্ষেত্রে প্রথম ভাষার ক্ষেত্রে 9টা, ইংরেজির ক্ষেত্রে 7টা, সংস্কৃতের ক্ষেত্রে 3টে, গণিতের জন্য 7টা, পরিবেশ ও বিজ্ঞানের জন্য 8টা, পরিবেশ ও ইতিহাসের জন্য 4টি, পরিবেশ ও ভূগোলের জন্য 4টি, স্বাস্থ্য শারীরশিক্ষার জন্য 2টো, মোট 44টি পিরিয়ড রাখা হয়েছে। এরপরে দেখো অষ্টম শ্রেণীর সময় তালিকার খসড়া। এবার এইখানে তোমরা দেখে নাও দিন হিসাবে আর পিরিয়ডের, মানে 8খানা পিরিয়ড আছে, তার মধ্যে মাঝখানে 4টে পিরিয়ডের পর বিরতি আছে। এবার সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, শনিবার যেহেতু হাফ ছুটি, ঠিক এইরকমভাবে তোমরা একটি সময় তালিকা তৈরি করে নেবে। অষ্টম শ্রেণীতে মোট ধার্য পিরিয়ড সংখ্যা 44, তবে পর্ষদের মতানুযায়ী প্রয়োজন হলে অতিরিক্ত সংশোধনী পাঠ দেওয়া যেতে পারে। এবার বলেছে শিক্ষাবর্ষে পাঠ পরিকল্পনার বাংলা বিষয়ের পাঠ্যক্রম ও সম্ভাব্য সময়সূচি। অষ্টম শ্রেণী যেমন মাসের নাম বলেছে, জানুয়ারি ক্ষেত্রে কী কী পাঠ পড়ানো হবে? বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, প্রাণ ভরিয়ে গান। আর ফেব্রুয়ারির ক্ষেত্রে বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, আলাপ। মার্চের ক্ষেত্রে পরবাসী, পথচলতি, একটি চড়ুই পাখি। এপ্রিলের ক্ষেত্রে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্নছাড়া, গায়ের বধূ। মের ক্ষেত্রে গাছের কথা, হাওয়ার গান। জুন ও জুলাই কী করে বোঝাবো? তারপর রূপসী বাংলা, আষাঢ়ের গান, ঘরোয়া, সুজন, বদিয়ার ঘাট। আগস্টের ক্ষেত্রে জেলখানার চিঠি, স্বাধীনতা, আদব, ভয় কি মরণে। সেপ্টেম্বরের ক্ষেত্রে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ভালোবাসা কি বৃথা যায়, ঘুরে দাঁড়াও, সুধা। অক্টোবর ও নভেম্বর পরাজয়, মাসি পিসি, টিকিটের অ্যালবাম, লোকটা জানলই না, এই সমস্ত কিছু আছে। অষ্টম শ্রেণীর সময় তালিকা নির্ণয়নের সমর্থনযোগ্য কিছু সত্যতা। ক্লান্তি। শিক্ষার্থীদের ক্লান্তির কথা বিবেচনা করে তুলনামূলক ক্লান্তিকর বিষয়গুলো দিনের প্রথমার্ধের অধিকাংশ রাখার চেষ্টা করা হয়েছে। তারপর আছে বিষয় বৈচিত্র্য। একই বিষয় পরপর না রেখে শিক্ষার্থীর মনোযোগ বৃদ্ধি ও মানসিক ক্লান্তি দূর করার চেষ্টা করা হয়েছে। এরপর আছে বিষয় কাঠিন্য। শিক্ষার্থীদের কাছে তুলনামূলক কঠিন বিষয় প্রথমার্ধে রাখা হয়েছে। তার পরবর্তী পয়েন্ট হচ্ছে সৃজনশীল বিষয়। শিক্ষার্থী এবং শিক্ষকদের একঘেয়েমি দূর করার জন্য সৃজনশীল বিষয়গুলো শেষ পর্যায়ে রাখা হয়েছে। এরপর আছে শিক্ষকদের শ্রমের বন্টন। সময় তালিকা তৈরির ক্ষেত্রে লক্ষ্য রাখা হয়েছে শিক্ষকদের শ্রম বন্টন যেন সমান হয়। এক্ষেত্রে একই শিক্ষকের 2টি পর্যায়ে অন্তর্ভুক্তি একই দিনে করা হয়নি। তারপরে আছে বিরতি। শিক্ষক এবং শিক্ষার্থীদের মানসিক ক্লান্তি দূর করার জন্য চতুর্থ পর্যায়ের পর 40 মিনিট বিরতি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপরে আছে নমনীয়তা। শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা কঠিনভাবে পালন করা হলেও প্রয়োজনে সময় তালিকাকে নমনীয় করার ব্যবস্থা করা হয়েছে। এবং এর পরবর্তী পয়েন্ট হলো সিদ্ধান্ত। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠ্যক্রম, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা এবং সর্বপ্রকার অনুশাসন প্রয়োগের ক্ষেত্রে সময় তালিকা প্রথম এবং প্রধান পদক্ষেপ। সময় তালিকা পাঠ্যক্রম সঠিক সময় শেষ করার ক্ষেত্রে নিশ্চিত করে। সময় তালিকার মাধ্যমে শ্রম বন্টন, বিষয় গুরুত্ব বন্টন সুনিশ্চিত হয়। এরপরে আছে দশম শ্রেণীর পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক। তাহলে আমরা এতক্ষণ দেখলাম অষ্টম শ্রেণী, এবার আছে দশম শ্রেণী। বাংলা প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, ইংরেজি, গণিত,
তারপর এটা হচ্ছে ভৌত বিজ্ঞান ও পরিবেশ, জীবন বিজ্ঞান, ইতিহাস ও পরিবেশ, ভূগোল ও পরিবেশ। দশম শ্রেণীর জন্য বিষয়ভিত্তিক পিরিয়ড এখানেও 44টি, প্রথম ভাষার জন্য 9টি, দ্বিতীয় ভাষা 7টি, গণিতের জন্য 7টি, পরিবেশ ও বিজ্ঞানের জন্য 7টি, পরিবেশ ও বিজ্ঞানের জন্য 6টি, পরিবেশ ও ইতিহাসের জন্য 4টি, পরিবেশ ও ভূগোলের জন্য 4টি, টোটাল 44টি। এখানেও দেখো সেম রকমভাবে অষ্টম শ্রেণীর যেমন একটা তৈরি করা হয়েছিল সময় তালিকার খসড়া, এক্ষেত্রেও দশম শ্রেণীর জন্য 8টা পিরিয়ড আছে, 4টে পিরিয়ডের পর বিরতি আছে, সোম থেকে শনিবার পর্যন্ত। দেখে নাও তোমরা, ঠিক এরকমভাবে একটি সময় তালিকা তৈরি করে নেবে। এর পরবর্তী পয়েন্ট হলো নিজস্ব মতামত। বিদ্যালয়ের মূল কাজ প্রধানত পাঠ্য বিষয়বস্তু বা পাঠ্যক্রম, শিক্ষক এবং শিক্ষার্থী এই তিনটি উপাদানের সক্রিয় সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালিত করা। এইভাবে অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু সমন্বয়ের জন্য একটি পরিকল্পনার প্রয়োজন। আবার বিদ্যালয়ের কাজ পরিচালনার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা আছে। সুতরাং বলা যায় প্রাপ্ত সময়ের মধ্যে শিক্ষার তিনটি উপাদানের মধ্যে প্রয়োজন সমন্বয় সাধন, আর এই নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার বিভিন্ন উপাদানের সক্রিয়তা বন্টনের পরিকল্পনাই হলো বিদ্যালয়ের শ্রেণী সময় তালিকা। তাই বলা যায় যে শ্রেণী সময় তালিকা হলো বিদ্যালয়ের হৃদযন্ত্র বা বিদ্যালয়ের দ্বিতীয় ঘড়ি। এই পর্যন্তই সম্পূর্ণ প্র্যাকটিকামটি ছিল। এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী প্র্যাকটিকাম নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব।